মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এরকম সমুদ্রের ভিতরে মেরে ফেললেন, সকলেই মারা গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যুবক বান্দাটা বেঁচে গেল। যখন সেই বান্দাটা জাগ্রত হলো, তার সেন্স যখন ফিরে আসলো, তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্রের এক পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছেন। ওই বান্দাটা ওই মালদ্বীপের কোন মানুষকে চিনে না, কোন বাড়ি সে চিনে না, এবং সেই মালদ্বীপের ভাষাও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কি করবে, হায় হতাশ পড়ে গেল। চলতে চলতে একটা বাড়িতে চলে গেল। একজন বুড়ি মহিলাকে বুঝাইতে চাইলেন, আমি হচ্ছে আরবিয়ান যুবক, আমি এই মালদ্বীপের মানুষ নয়, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমাকে খাবার দাবারের ব্যবস্থা করে দেন। আমার পরিবার সহ সকলেই ওই সমুদ্রের মধ্যে মারা গিয়েছে। আমরা জাহাজে যাইতেছিলাম, প্রতিমধ্যে একটি ঝড় চলে আসলো, আমরা সকলেই ঝড়ের কবলে পড়েছিলাম। ওই সাগরের ভিতরে ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ রয়েছিল সবাই মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছে। ও বুড়িমা, মেহেরবানি করে আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন, আমাকে খানা দানার ব্যবস্থা করে দেন। ওই বুড়ি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যুবক মানুষের কথা শুনে তার মনটা একটু নরম হয়ে গেল। আল্লাহর বান্দাকে বললেন, ও যুবক, আমার সন্তানাদি নাই, আমার কোনো ছেলে নাই, আমার স্বামী নাই, ঠিক আছে তুমি আমার বাড়িতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই বাড়ির ভিতরে আশ্রয় পেল। বুড়ি মানুষ, তার একটি মেয়ে আছে, দুনিয়ার জমিনে তার স্বামী নাই, তার কোনো ছেলে সন্তান নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা ওই বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে এই সংসারটার দায়িত্ব নিল। প্রতিমধ্যে একদিন ওই কাঠ কেটে বিক্রি করার পর যখন সেই ব্যক্তিটা বাড়িতে চলে আসলো, ওই যে বুড়িমা তিনি কেমন যেন কান্নাকাটি করতেছে। যুবক ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি কেনই বা কাঁদেন, কি হয়েছে আপনার? ওই বুড়িটা বলল, যুবক তোমাকে বলে কি লাভ, তুমি কেনই বা শুনতে চাচ্ছ, তুমি শুনে আমার কি ফায়দা হবে তোমাকে বলে? যুবক বলল, বুড়িমা আপনি একটু বলেন আমার কাছে। বুড়িমা তখন সুন্দর করে গোছায় বলতেছেন, আমাদের এই মালদ্বীপের ভিতরে প্রত্যেক বছর একটি করে যুবতী মেয়েকে ওই যে দেখতে পাইতেছে একটা গির্জা, ওই গির্জার মধ্যে রেখে আসা হয়। কারণ হচ্ছে ওই যে সাগর দেখতে পাইতেছো, প্রত্যেকটা বছর নির্দিষ্ট একটি দিনে ওই সাগর থেকে একটি এইরকম বিশাল আকারে একটি দেবতা চলে আসে। দেবতা আসার পর আমাদের রাজ্যে অনেক ধ্বংসলীলা চালিয়ে দেয়, এবং সেই ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য, সেই দেবতাকে খুশি করার জন্য প্রত্যেকটা বছর নির্দিষ্ট এই দিনে আমাদের রাজ্য থেকে এক একটা করে সুন্দর যুবতী ওই গির্জার মধ্যে রেখে দেওয়া হয়। ওই গির্জার মধ্যে যখন রেখে দেওয়ার পর ওই যে দেবতা ওই গির্জার মধ্যে চলে আসে, আসার পর ওই মেয়ের সাথে ওই দেবতাটা
এইরকম অপকর্ম করে, অপকর্ম করার পর, খারাপ কাজ করার পর ওই মেয়েটাকে হত্যা করা হয়। এবং সকালবেলা এই বাদশাহের যেই প্রশাসনের লোক রয়েছে, ওই প্রশাসনের লোক সকালে যায় এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে, মৃত বডিটাকে নিয়ে আসে। এখন পর্যায়ক্রমে আমার মেয়ে ওইখানে এরকম ওই গির্জার মধ্যে রেখে আসার সময় হয়ে গিয়েছে। আজকে যেই লটারি রয়েছে, আজকে যেই লটারি দিয়েছে, আমার মেয়ের নাম উঠেছে, আমার মেয়েকে সাজায়া গোজায়া ওই গির্জার মধ্যে রেখে আসতে হবে। দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার কোনো সন্তান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনটা যদি হইতো কুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ তুমি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী কুচবাড়ি হটিবাড়ি গোরস্থান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সামনে উপস্থিত আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, আমার পাশে বসা আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একজন মুমিন যে অবস্থাতেই থাকুক না কেন, সব সময় শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের ভেতরে দুনিয়ার জাগতিক সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, আমরা সকলেই সেই মালিকের দরবারে
শুকরিয়া ও সুজুদ পেশ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সেই মহামানবের প্রতি যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আবারও দরুদ ও সালাম পাঠ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াতে কারিমা। আমরা যে এই মাহফিলে এসেছি, এই মাহফিলে আসলে কি লাভ হবে, কোরআনুল কারীমের কাছে আসলে কি লাভ হবে, কোরআনুল কারীম তিলাওয়াত করলে কি ফায়দা হবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওহে তোমরা যারা ঈমানদার রয়েছে, তারা যদি যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তাদের হৃদয়ের ভিতরে এরকম কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং এর পাশাপাশি তারা যে ঈমানদার, তাদের ভিতরে যে ঈমানটা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে তাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা যেই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এইটা এমন একটি জায়গা, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমটা শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করানো হয়। আমরা দুনিয়াতে কত রকম শিক্ষা অর্জন করি, কিন্তু আমরা দেখা যায় মনে করি কোরআনুল কারীমটা শিক্ষা করা আমাদের তেমন কোনো দরকার নাই। আমরা এই বিষয়টাকে আমরা অপশনাল মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো ধন ভান্ডার কোনো প্রয়োজন নাই। যার বেশি ধন ভান্ডার রয়েছে, সেই ব্যক্তি আমার কাছে ততটা গ্রহণযোগ্যতা নাই, ততটা দামি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতার কোনো দাম নাই, অর্থকরীর কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সবচেয়ে দামি, যারা দুনিয়ার বুকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে আর যারা কোরআনুল কারীমটা মানুষকে শেখায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা সবচেয়ে দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটা শুধু ওই দুনিয়াতে লাভ নাই, আখিরাতেও যেমন ফায়দা আছে, দুনিয়াতেও কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করাটাও তেমন ফায়দা আছে। আমরা মালদ্বীপের ঘটনা জানি। আল্লাহ রাব্বুল আলামিন মালদ্বীপের মানুষকে 100% মুসলমান বানিয়ে দিয়েছে একটা ঘটনার উপর ভিত্তি করে। কোরআনুল কারীম শিক্ষা অর্জন করলেই শুধু নিজের ফায়দা হবে না, শুধু আখিরাতের ফায়দা হবে না, কোরআনুল কারীম শিক্ষা অর্জনকারীর জন্য একটা তাম দেশ মুহূর্তের মধ্যেই পরিবর্তন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। মালদ্বীপের ভিতরে একজনও মুসলমান খুঁজে পাওয়া যেত না, একজন মুসলমান ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা হয়ে গেল। মালদ্বীপের ভিতরে যখন ওই মালদ্বীপের সমুদ্র দিয়ে সাগর দিয়ে একটি আরবিয়ান জাহাজ যখন চলতেছিল, প্রতিমধ্যেই ঝড়ের কবলে পড়ল। সেই জাহাজটা ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে ডুবে গেল। ওই জাহাজে থাকা যত ব্যক্তি রয়েছিল সমস্ত ব্যক্তিরা নিমিষেই মারা গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে শুধু জীবিত রেখেছিলেন। সেই ব্যক্তিটা হচ্ছে একজন যুবক মানুষ। সেই যুবক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের হাফেজ ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এরকম সমুদ্রের ভিতরে মেরে ফেললেন, সকলেই মারা গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যুবক বান্দাটা বেঁচে গেল। যখন সেই বান্দাটা জাগ্রত হলো, তার সেন্স যখন ফিরে আসলো, তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্রের এক পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছেন। ওই বান্দাটা ওই মালদ্বীপের কোনো মানুষকে চিনে না, কোনো বাড়ি সে চিনে না, এবং সেই মালদ্বীপের ভাষাও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কি করবে, হায় হতাশ পড়ে গেল। চলতে চলতে একটা বাড়িতে চলে গেল। একজন বুড়ি মহিলাকে বুঝাইতে চাইলেন, আমি হচ্ছে আরবিয়ান যুবক, আমি এই মালদ্বীপের মানুষ নয়, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমাকে খাবার দাবারের ব্যবস্থা করে দেন। আমার পরিবার সহ সকলেই ওই সমুদ্রের মধ্যে মারা গিয়েছে। আমরা জাহাজে যাইতেছিলাম, প্রতিমধ্যে একটি ঝড় চলে আসলো, আমরা সকলেই ঝড়ের কবলে পড়েছিলাম। ওই সাগরের ভিতরে ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ রয়েছিল সবাই মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছে। ও বুড়িমা, মেহেরবানি করে আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন, আমাকে খানা দানার ব্যবস্থা করে দেন। ওই বুড়ি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যুবক মানুষের কথা শুনে তার মনটা একটু নরম হয়ে গেল। আল্লাহর বান্দাকে বললেন, ও যুবক, আমার সন্তানাদি নাই, আমার কোনো ছেলে নাই, আমার স্বামী নাই, ঠিক আছে তুমি আমার বাড়িতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই বাড়ির ভিতরে আশ্রয় পেল। বুড়ি মানুষ, তার একটি মেয়ে আছে, দুনিয়ার জমিনে তার স্বামী নাই, তার কোনো ছেলে সন্তান নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা ওই বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে এই সংসারটার দায়িত্ব নিল। প্রতিমধ্যে একদিন ওই কাঠ কেটে বিক্রি করার পর যখন সেই ব্যক্তিটা বাড়িতে চলে আসলো, ওই যে বুড়িমা, তিনি কেমন যেন কান্নাকাটি করতেছে। যুবক ডাক দিয়ে বললেন, বুড়িমা, আপনি কেনই বা কাঁদেন, কি হয়েছে আপনার? ওই বুড়িটা বলল, যুবক, তোমাকে বলে কি লাভ, তুমি কেনই বা শুনতে চাচ্ছ, তুমি শুনে আমার কি ফায়দা হবে তোমাকে বলে? যুবক বলল, বুড়িমা, আপনি একটু বলেন আমার কাছে। বুড়িমা তখন সুন্দর করে গোছায় বলতেছেন, আমাদের এই মালদ্বীপের ভিতরে প্রত্যেক বছর একটি করে যুবতী মেয়েকে ওই যে দেখতে পাইতেছে একটা গির্জা, ওই গির্জার মধ্যে রেখে আসা হয়। কারণ হচ্ছে ওই যে সাগর দেখতে পাইতেছ, প্রত্যেকটা বছর নির্দিষ্ট একটি দিনে ওই সাগর থেকে একটি এইরকম বিশাল আকারে একটি দেবতা চলে আসে। দেবতা আসার পর আমাদের রাজ্যে অনেক ধ্বংসলীলা চালিয়ে দেয়, এবং সেই ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য, সেই দেবতাকে খুশি করার জন্য প্রত্যেকটা বছর নির্দিষ্ট এই দিনে আমাদের রাজ্য থেকে এক একটা করে সুন্দর যুবতী ওই গির্জার মধ্যে রেখে দেওয়া হয়। ওই গির্জার মধ্যে যখন রেখে দেওয়ার পর
ওই যে দেবতা ওই গির্জার মধ্যে চলে আসে, আসার পর ওই মেয়ের সাথে ওই দেবতাটা এইরকম অপকর্ম করে। অপকর্ম করার পর, খারাপ কাজ করার পর ওই মেয়েটাকে হত্যা করা হয়। এবং সকালবেলা এই বাদশাহের যেই প্রশাসনের লোক রয়েছে, ওই প্রশাসনের লোক সকালে যায় এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে, মৃত বডিটাকে নিয়ে আসে। এখন পর্যায়ক্রমে আমার মেয়ে ওইখানে এরকম ওই গির্জার মধ্যে রেখে আসার সময় হয়ে গিয়েছে। আজকে যেই লটারি রয়েছে, আজকে যেই লটারি দিয়েছে, আমার মেয়ের নাম উঠেছে। আমার মেয়েকে সাজায়া গুজায়া ওই গির্জার মধ্যে রেখে আসতে হবে। দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার কোনো সন্তান নাই। আমার এই মেয়েটাকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সেই মেয়েটাকে রেখে আসতে হবে। আমার সেই যন্ত্রণার কারণে আমি কান্নাকাটি করতেছি। যুবক বলতেছেন, ও বুড়িমা, আমি যদি আপনার সেই দায়িত্বটা নিয়ে নেই, আপনার মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, আমি যদি সেই দায়িত্বটা নিয়ে নেই, আপনি খুশি হবেন কিনা? ওই বুড়ি মহিলাটা বললেন, ও যুবক, তুমি কি করবা? ওই বুড়ি মহিলাটা বললেন, ও যুবক, তুমি কি করবা? যুবক বললেন, ও বুড়িমা, এই সন্তানের আপনার মেয়ের পরিবর্তে আমাকে সুন্দর করে সাজিয়ে দেন, বুঝিয়ে দেন, মেয়ে হিসেবে আমাকে আপনি উপস্থাপন করবেন। যখন সেই বাদশাহের লোকজন আপনার মেয়েকে নিতে আসবে, তাদের হাতে আমাকে উঠে দিবেন, বলেন আল্লাহু আকবার। ওই বাদশাহের লোকেরা যখন চলে আসলেন, কারণ হচ্ছে একটা ছেলে যখন তার দাড়ি মোজ গজায় না, যদি ইচ্ছা করা হয় তাকে মেয়ে সাজানো যায়। এবং যেহেতু ওই যুবকটা আরবিয়ান যুবক ছিল, অবশ্যই সে এরকম ভালো মানের সৌন্দর্যের অধিকারী ছিলেন। আরবিয়ানরা তো এমনিতেই ফর্সা হয়, তার মধ্যে যুবক মানুষ দাড়ি মোজ কিছুই গজায় নাই। তো এই যুবককে যখন সাজায় গোজায় রাখলেন, ওই বাদশাহর লোকেরা চলে আসলো নেওয়ার জন্য। বাদশাহর লোকদের হাতে ওই যুবককে সাজায়া দিয়ে দিল। বাদশাহর লোকেরা চলে গেলেন, এই যুবককে নিয়ে ওই যে গির্জার মধ্যে রেখে আসলেন। সারাটি রাত চলে যাবে, সকালবেলা তার লাশটাকে নিয়ে আসবে, এই নিয়ত করে ওই গির্জার মধ্যে ওই ছেলেকে রেখে আসলেন। এমনি তো সেই তো ছেলে মানুষ, কিন্তু তারা মনে করলেন মেয়েকে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরতের খেলা দেখাইলেন। ওই সন্তান, ওই যুবক, কোরআনুল কারীমের হাফেজ ছেলেটা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ওই গির্জার ভিতরে ইশারের নামাজের জামাত করলে একে ইশারের নামাজ ওই গির্জার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, আর অপেক্ষায় আছে কখন ওই দেবতাটা চলে আসবে। দেখা যায় নির্দিষ্ট একটি সময়ের মধ্যে কেমন যেন ওই সাগর থেকে ভয়ানক শব্দ নিয়ে কি যেন আসতেছে, বিশাল আকার একটি দেহ নিয়ে ওই গির্জার দিকে আস্তে আস্তে চলে আসতেছে। এই যুবক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। ওই ব্যক্তিটা দেখতে পেলেন কেমন যেন ওই দেবতাটা এই গির্জার দিকে আসতে চাইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ওই দেবতাটা গির্জার দিকে আর অগ্রসর হতে পারছে না, বলেন সুবহানাল্লাহ। ঠিক সে ক্রমান্বয়ে আগানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু সে আগাইতে পারতেছে না। এইভাবে ফজরের আজান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামটা বেঁচে গেল। ওই যে রাজার যে প্রশাসনের লোকেরা সকালে লাশ নিয়ে যাওয়ার জন্য চলে গেল, মনে করেছে মেয়েটা মারা গিয়েছে, অর্থাৎ যুবকটা মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন ওই ছেলেকে নিতে গেল, তখন দেখতে পেল ঘরের ভিতরে কোনো মহিলা মানুষের
মৃতদেহ নাই, আজ তো একটা যুবক কোরআনুল কারীমের হাফেজ দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তখন এই প্রশাসনের লোক তারা জিজ্ঞাসা করে, না হারে আমরা তো রেখে গেলাম একটা মেয়ে মানুষ, তার মধ্যে তার এখন তো মৃত্যু হওয়ার কথা, কিন্তু তুমি এখানে কিভাবে আসলা? তখন সব কিছুই খুলে বললেন, আমি আদৌ মেয়ে মানুষ না, আমি আসলে যুবক মানুষ, ছেলে মানুষ, আমি কোরআনুল কারীমের হাফেজ। তো আমি দেখতে পাইতেছিলাম একটা দেবতা আসতেছিল, কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করলাম আর অগ্রসর হতে পারলো না, তখন ওই ব্যক্তিরা দেশে একটা হইচই সৃষ্টি করে দিল যে আজকের পর থেকে আমাদের আর এই দেশ থেকে কোনো যুবতী ওই দেবতাকে ভোগ দিতে হবে না, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ বললেন, তাহলে কোন সেই শক্তি? তখন কোরআনুল কারীমের কথা বলা হইল, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে ওই দেবতা আসতে পারে নাই, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। সমস্ত মানুষ বললেন, যে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে দেবতা অগ্রসর হতে পারে না, মানুষকে ক্ষতি করতে পারে না, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, আমাদের সকলকে কালেমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। ওই দেশের প্রত্যেকটা মানুষ ওই দিন মুসলমান হয়ে গেছিল, 100% মুসলমান হয়ে গেল। সুতরাং কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে শুধু নিজে উপকৃত হব তা না, এলাকাবাসী, রাষ্ট্রের মানুষ উপকৃত হবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, এবং পাশাপাশি আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা আছে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।